সুদখোরের বাড়িতে যাইয়া ওরে হালাল খোর বানাতে হবে, ওকে বুঝাতে হবে সুদের 1 টাকা খাওয়া মায়ের সঙ্গে 32 বার 42 বার জিনা করার পাপ। এর চাইতে বড় পাপ পৃথিবীতে আর নাই। মানুষ খুন করলেও আল্লাহ তৌবা করলে মাফ করবে, কিন্তু সুদ যে বেটা খায় আর তৌবা করলেও মাফ হবে না যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে সুদের টাকা খাচ্ছে ওকে ফেরত না দেবে। আমার কথা কি বুঝলেন? আপনাকে সাধু বাড়িতে কি সুদখোর আছে? যদি থাকে আজকে আপনারা বুঝালেন, যতই নামাজ পড়েন রোজা করেন তওবা করেন মাফ হবে না যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে যত টাকা সুদ নিয়েছেন তা বুঝিয়া না দিয়া তার কাছ থেকে মাফ না দেবেন, ততক্ষণ পর্যন্ত মাফ হবার কোনো চান্স। এ কথা কন না কেন? একটু মনোযোগ দেন। তাহলে কি করা লাগবে? বেনামাজের সঙ্গে মিল দিয়া তারে নামাজি বানান লাগবে, হারামখোরের সঙ্গে